এই ট্রাক কোথায় যাচ্ছে? পলাশপুর হয়ে ঢাকায়। কি আছে ট্রাকে? চাল, ডাল, তেল, চিনি এসব আর কি। ও আচ্ছা, এই সার্চ করো। এদিকে এসো। মুভ। তুই জানিস না আমি কার ভাই? কান্দিস না রে ভাই, কান্দিস না, আমি আইতাছি। আইজা তুই সব ব্যবস্থা কর। আজ ওই ফরেস্ট অফিসারে 2 টুকরা করে বাসায় দিতে হইব। যাও মামনি, বল নিয়ে খেলা করো গিয়ে। না আমার বাইরে যে দৌড়ছস, তোর কলজাটা কত বড় তাই দেখবার আইছি। তোর কলজাটা আমার দেখার বহু শখ। আসুন। তোমার আম্মু আব্বুকে কোথায় থাকো? আমার আব্বু আরমান পলাশপুর, সে অনেক দূর। তুমি এত দূরে এলে কি করে? আমার আব্বু আম্মুকে ফোন করে আমাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল, আমি পালিয়ে যাচ্ছি। কান্দিস না রে মা, এখন তোর শক্ত হবার সময়, নিজেকে তৈরি করার সময়। এই দুনিয়াটা বড় কঠিন। এই কঠিন দুনিয়াকে মোকাবেলা করার জন্য তোকে শক্ত হয়ে বাঁচতে হবে। প্রতিশোধ নিতে হবে তোর বাবা মায়ের হত্যার। প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিতে হবে। পারবি না মা? পারবি না ওই মুজ্জার দেখা পেলে তোর বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে? হ্যাঁ পারবো। তাহলে এই নে বন্দুক, প্রতিজ্ঞা কর, অত্যাচারী যত ভয়াবহই হোক না কেন তাদেরকে তুই বিনাশ করে দিবি। শত্রুর বুকে মরণ কামড় দিবি, তাদেরকে তুই ধ্বংস করে দিবি। এই নে বন্দুক, চালা গুলি। এইটা তো মহিলা জেলখানা, সবাই তো মহিলা, উনি একমাত্র পুরুষ মানুষ। ব্যাপারটা কি? চুপ, ওনার সম্বন্ধে কিছু কইছো শুনলে আর বাকি সবাই তোমার হাড্ডি গুঁড়া করে ফেলবো। উনি মানুষ না, ফেরেশতা। একবার এক মহিলারে বাঁচাইতে গিয়া মারামারি কইরা উনি আহত হয়েছিল। কেন, ওই মহিলা ওনার কিছু হয় নাকি? না। রহিম ভাই, জেলার সাহেব তোমার সালাম জানাইছে। এই ডেস্কের খাবারটা শেষ করে যাচ্ছি। স্যার কইছে জরুরি খবর। তুমি যাও, আমি দিতাছি। আচ্ছা স্যার, আমাকে ডেকেছেন? ইয়েস, এই দেখো তোমার রিটায়ারমেন্টের অর্ডার এসে গেছে। আজ থেকে ঠিক 2 মাস পর তোমার চাকরির মেয়াদ শেষ হবে। ইচ্ছে করলে পুরো সময়টা ছুটিতে কাটাতে পারো। এতদিনের ছুটি প্রয়োজন নেই স্যার, আমাকে শুধু 2 দিনের ছুটি মঞ্জুর করে দিন। মাত্র 2 দিন? কোথায় যাবে? আমার মেয়েকে দেখতে। হোস্টেলে থেকে পড়াশোনা করে তো, অনেক দিন ধরে মেয়েটাকে দেখি না। কোন কলেজে পড়ছে? মিরপুর কলেজে স্যার। রিটায়ার করলে প্রভিডেন্ট ফান্ডের বেশ কিছু টাকা একসাথে পাওয়া যাবে। জি জি। টাকাটা দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দাও। না স্যার, আমার মেয়েকে অন্য 10 জন সাধারণ মেয়ের মতো করে তৈরি করিনি। ওর বিয়ে শাদী নিয়ে আমি একদম ভাবি না। আমি আমার মেয়েকে গড়ে তুলেছি সম্পূর্ণ আলাদাভাবে, নিজেকে যেন রক্ষা করতে পারে, ভেঙে গুড়িয়ে দিতে পারে সন্ত্রাসীর কালো হাত। নারী হয়েও যেন হয় শক্ত, সামর্থ্য। জিনিসটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ।
লাগতো তাই না? আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দর হবে, দেখিস? হ্যাঁ, আমার মন বলছে খুব সুন্দর। তাই ছিলাম বইলা এত দূর থেকে দৌড়ে আইছস? বাহ বাবা, তোর সাহস তো কম না। ওই চেনটা আমার মায়ের শেষ চিহ্ন। চেনটা আমাকে ফেরত দে। এখন তো জানলেও ফেরত যেতে পারবি না। আরেকটা বিয়া আগে বাগানোর চিন্তা চুরি করছি। আমার চেন দে, চেন দে। ভবিষ্যতে কোনো মেয়ের গায়ে হাত তোলার আগে চেনের খিস। এই নারী যেমন নরম তেমন গরম হতে পারে। আমি তো দরের ভিতরে থাক, তোর থানায় গিয়ে শুনাবো না। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনার মতো দু চারজন মেয়ে লোক থাকলে দেশের চেহারা অনেক বদলায় যাইত। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ওয়েলকাম। আসি। আমি তো এখনো আটকা। আর থাক, থানায় গিয়ে শুনাবো। বন্যা, শুয়ের সময় হয়ে গেছে। ও নো, শিগগির চল। স্যার নিশ্চয়ই এতক্ষণে চেঁচামেচি শুরু করে দিয়েছেন। চল চল। হ্যাঁ চল, জলদি চল। আপনারা একটু থামুন, আমাদের অনুষ্ঠান একটু পরে শুরু হতে যাচ্ছে। ওরে বাবা রে, আপনারা থামুন না। ওরে বাবা, ওরে বাবা রে, পাবলিক খেপে গেছে। এত চিৎকার করছো কেন? আমাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? সাজু, তাড়াতাড়ি সাজু। আরে বন্যা কোথায়? বন্যা মার্কেটে গিয়েছে স্যার, দেখে মনে হচ্ছে জামে পড়েছে। দূরে থেকে কথা বলো। সময় মতো যদি না আসতে পারে তাহলে কি যে হবে? ওই মা, আমি এসে গেছি স্যার, কোনো চিন্তা নেই। এসেছো? তাড়াতাড়ি রেডি হও, কুইক। আমি বুঝতে পারছি না, অন্যান্য বাবা মায়েরা তাদের সন্তানদের মারামারি থেকে যত দূরে থাকতে বলে, আর তুমি আমাকে তত মারামারির দিকে ঠেলে দিচ্ছ কেন? তাছাড়া আমি তো কোনো ফুর্তি করছিলাম না। চ্যারিটি প্রোগ্রামে অংশগ্রহণ করা কোনো ফুর্তি নয়, মহৎ কাজ। মহৎ কাজ? মহৎ কাজ? এই দেখ, নারী ধর্ষণ, নারীদের ওপর বিয়ের পর অত্যাচার, গণধর্ষণ, এসিড মারা, আরো দেখাবো? আমি চাই না তুই এরকম শিরোনাম হয়ে খবরের কাগজের পাতায় খবর হবি। তাই তোকে আমি যুগের মতো তৈরি করতে চাই, যুদ্ধের জন্য তৈরি করতে চাই। কিন্তু বাবা, কেন কেন ছোটবেলা থেকে তুমি আমাকে অন্য 10 জনের মতো মানুষ না করে অন্যভাবে মানুষ করেছো? কেন আমাকে জুডো কারাতে শিখিয়েছো? সময় হলে তোকে সব বলবো। তুই শুধু জেনে রাখ, তোর প্রতিপক্ষ খুবই শক্তিশালী। সব ঠিক আছে তো?
সেক্রেটারি সাহেব, আপনাদের প্রধান অতিথি মজিবুল বাসার সাহেব আসা মাত্র আমাকে একটু কথা বলার সুযোগ করে দেবেন। আপনাকে আগে বলেছি, এখনো বলছি, মুজিবুল বাসার সাহেব ব্যস্ত লোক, এভাবে ওনার সঙ্গে কথা বলা যাবে না। আপনি অফিসে গিয়ে দেখা করুন। স্যার গাড়ি আসছে, মজিবুল বাসার এসে পড়েছে। হ্যাঁ, আপনি শুনুন শুনুন। রমেশ সাহেব, সব ঠিক আছে তো? জি স্যার, সব ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আসুন স্যার, আসুন আসুন। আপনি খুব ব্যস্ত মানুষ, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আমার টাইম নাই, আমি জায়গা কোনো সাহায্যের দরকার হলে কোয়েন, টাকা পয়সা লাগলে চায়েন, পাঠাই দেবনি। আসসালামু আলাইকুম। কি অবস্থা করে গেছে, আপনাকে না বললাম এভাবে কথা হবে না? দেখলেন তো আপনার জন্য সারা রাত কতখানি কেটে গেল। আরে না না না, তেমন কিছু হয় না, আমি জায়গা। আরে না না না, উনি কিছু মনে করে নাই, বুঝছেন? টের পরে এই এইদিকে আসো। আমার মেয়ের বিয়ে, আপনি বলেছিলেন সাহায্য করবেন, সেই ভরসায় আমি দিন তারিখ ঠিক করেছি। তাই নাকি? ঘটনা কি জানেন, আমি কোনো কাম বাকি রাখি না, নকদানক দিয়ে সুদ করে দে, আর যাদের নকদানক দিয়ে সুদ করা পাই না হ্যাঁ আমি ডান্ডি ফাটাস করে দে। এইবার ঠিক আছে, খাতা খায় সোজা। তোমাকে না আগেই বলেছি এখানে ঝামেলা করো না, দেখলে তো কি অবস্থা হলো। ওঠো। দেখছস দেখছস তুই হারামজাদা আইজো বাইচে আছে। বড় ভাই বাদ দেন, হারাম যেটা দেখে মনে হচ্ছে মরা লাশ। আরে মরা লাশ কথা কয় না, আমার লাশ দে, ওই রহিমের লাশ দে। আমার প্ল্যান সব উত্তা কইরা বইরা দিচ্ছে। হারামজাদার ঠিকানা বাইর কর। গরম এখন চলেন, মালের চালানে এতক্ষণ গোডাউনে আইসা পড়ছে। চল। আমি আমার ফার্মের নামে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা করতে দেব না। এতদিন তোমরা আমার অগোচরে অনেক ব্যবসা করেছো, কিন্তু আর নয়। মজ্জা এলে আমি এখনই বলবো আমার ফার্মের নাম ভাঙিয়ে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা বন্ধ করতে। সারাদিন খাটাখাটি কইরা চেইটা গেছো। এই আয়ো একটা কোল্ড ড্রিঙ্কস দে। ঠাট্টা করতে আমি আসিনি। তোমরা আমার ফার্মের নামে এত বছর ধরে অস্ত্র আমদানি করছো, অথচ আমি এর কিছুই জানি না। আমি আজই পুলিশের কাছে যাব, তোমাদের সব কর্মকাণ্ড পুলিশের কাছে ফাঁস করে দেব। বাহ, মালটা তো ভালোই। দেখো বন্ধু, কি সুন্দর জিনিস। আমার দেখার প্রয়োজন নেই। আমার দেখার প্রয়োজন আছে। এই হমুন্দির পো, তরে না কই চালা মাল লোড না করে আমার হাতে দিবি না? কই চালাম? কইছিলেন। কুত্তার বাচ্চা, তাইলে দিলি কেন? দিলি কেন? আমি নকদা নকদি কাম খাইরা ফালাই, তুই জানস না? ওই ড্রিল মেশিন নিয়ে আয়। আরে দোস্ত, তুমি কই যাও? দেখা যাও আমি কেমনে ডান্ডি ফাটাস করি। যা, হারামজাদার লাশ কুত্তারে খাওয়ায় দে। এইবার বন্ধু কও, কি জানি কইবার চাইছিলা? তুমি মানুষ খুন করেছো,
তুমি খুনি। আরে এইরকম অনেক খুন করছি, এবার আসল কথা ক। তাই বলে এই অবৈধ অস্ত্র, ড্রাগ এইসবে লাভ বেশি, শুকনা চাইল ডাইলে না পোষায় না। তুমি বাইবা দেখো কোনটা করবা। আর ভাবা ভাবি নেই, আজ থেকে তোমার সাথে সব ব্যবসা শেষ। তুমি কি চাও পুলিশ আমাকে ধরে নিয়ে যাক? আরে জানলে তো ধরবই, কাক পক্ষী কেউ জানবো না। খালি তুমি তোমার মুখটা বন্ধ করে রাখো, আর যদি খোলো চিন্তা ভাবনা করে খুইলো। আমি আবার নকদানক দিতে পছন্দ করি। যাও যাও যাও, বাইবা দেখো।